চলো আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। চলো 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 চলো। এই কি অবস্থা, বেবি চলে এসছে। দেখো 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 আমাদের তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা এখনো কিন্তু পারফেক্টভাবে রোদ ওঠেনি। এখন আমার কি করতে হবে, পায়রা ওড়াতে হবে। আমি ভাবছি আজকে মিনিমাম গাইস 4টে পায়রা তো ওড়াবই। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা ভাবছো আমি এত খুশি কি জন্য। কালকে তো মিমি হারিয়ে গেল, মিমি হারিয়ে গেলে দুঃখে থাকার কথা বন্ধুরা। তো আমি তোমাদের একটা গুড নিউজ দিতে চাই, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বর্তমানে যেমন ওয়েদার, পায়রা ওড়ালে বেশ ভালো হবে, হালকা হালকা ঠান্ডা রয়েছে, আমাদের রেগদার পায়রাটা সুন্দর উড়বে। তো এখন বর্তমানে চলো আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। চলো 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 চলো। এই দেখো গাইস, কে আমাদের মিমি, আমাদের মিমি ফিরে চলে এসেছে। ফিরে আসেনি বন্ধুরা, প্রচুর কষ্ট করা লেগেছে। চলো আমি তোমাদের পুরো ডিটেলসে বলবো। আগে আমি মিমিকে নিয়ে বাইরে যাই। মিমিকে আমি রাখবো কিভাবে বলো তো? এইভাবে রাখবো, এই দরজার মুখটা থাকবে টোটালি ওইদিকে, তাহলে আর বেরোতে পারবে না। তো এবার তোমাদের আমি জানিয়ে দিই বন্ধুরা, মিমিকে পেলাম কিভাবে। মিমি তো বেরিয়ে গেছিলো, কোথায় গেছিলো তাও জানা ছিল না। আমি খুঁজতে খুঁজতে চলে গেছি মঙ্গল ভাইয়ের বাড়ির এইদিকে পুরো পেছন পেছন খুঁজে পুরো হয়রান করে ফেলেছি। আর এইদিকে রেল লাইনের উপরে ওইদিকে একটা তেঁতুল গাছ আছে, ওই পর্যন্ত গেছিলাম। কেমন একটা আওয়াজ শোনা যাচ্ছিলো, এর জন্যই বন্ধুরা। তারপরে গৌতম ফোন করলো, গৌতম বললো এই মাঠে এই লাইনের পরে মাঠ আছে, ওইখানে ছেলেপেলে ক্রিকেট খেলে। গৌতম ওই ক্রিকেট খেলতে, গৌতম ফোন করে বলছে তোর পাখি ছুটে গেছে। আমি বললাম হ্যাঁ পাখি ছুটে গেছে। দৌড়ে দৌড়ে গেলাম বন্ধুরা, দেখি 30 জন মিলে মিমিকে ধরেছে। আর মিমি অনেককে বাইট করেছে, যেহেতু আননোন লোক দেখলে মিমি বাইট করে, এই জন্য আমি পাখিটাকে পেয়ে গেছি। ওদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে আজকে। আর মিমি এসে তো যেত না বন্ধুরা, মিমিকে নাকি ফিঙে আর কাকে তাড়া করেছিল, এই জন্য মিমি টোটালি ওইদিকে চলে গেছে। যদি ধারে কাছে থাকতো তাহলে ডাকলে হয়তো ও নিচে চলে আসতো। আর যেহেতু বন্ধুরা ও মাঠে গিয়ে টোটালি নেমেছে, মানে লোকজনের আওয়াজ শুনেছে ওইখানে, এর জন্য নেমে গেছে। মিমি কোনো সমস্যা? উড়ে ওর একটু কষ্ট হয়ে গেছে, মুখে এটা কি লেগে রয়েছে। মিমি তোমাকে একটু খাইয়ে দিতে হবে নাকি? ও আমার কাছে আসার জন্য পাগল হচ্ছে। মিমি ওই দেখো আমার হাতের উপরে বসলো। কামড়াও না, বসে থাকো চুপ করে। এনাও আমি আরেকটু আঙুল ঢুকিয়ে দিয়েছি। কেমন লাগছে মিমি? শরীর ভালো লাগছে তো? এই ছাড়ো। আর এইখানে আপেলটা রয়েছে বন্ধুরা, দেখো আপেলটার কি অবস্থা করেছে। আপেলটা কি করতে হবে বলো তো? আমার একটু কাটতে হবে, আপেলটা কাটতে হবে। আর এক টুকরো পেয়ারা রয়েছে, পেয়ারাটাও কাটতে হবে। পেয়ারাটাও কেটে আমি মিমিকে দিয়ে দেবো। কাটাই আছে বন্ধুরা, বাট এখান থেকে আরও একটা চিড়ি দিয়ে দিলে বেশ ভালো হবে, এরকমভাবে থাকবে। আর আপেলটা আমার পুরো লেভেল করে কাটতে হবে। কি অবস্থা করে ফেলেছে আপেলটার, এরকমভাবে এক হাত দিয়ে হচ্ছে না গাইজ। এর থেকে বেটার আমি এরকমভাবে একটা কাট দিয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট। বুঝেছো? ভেতরে একদম পরিষ্কার, ওপরে শুধুমাত্র এরকম হয়ে গেছে। কাটা আপেল রেখে দিলে এরকমই হয়ে যায়। কাটা আপেল কি, কাটা যে কোনো ফল রেখে দেবে এরকম হয়ে যাবে। নাও পেয়ারা খাও, এইটুকু আমি বাইরে বের করে দিই। তো পেয়ারাও দিয়ে দিয়েছি, আপেলও দিয়ে দিয়েছি, আর জলটা আমি বাইরে বের করে দিই। দাঁড়াও, জলটা কালকের জলটা বাইরে বের করে দিই। হয়ে গেছে কমপ্লিট। এইভাবে সুন্দরভাবে রেখে দিই। এইবার থেকে ধ্যানে রাখতে হবে প্রপারভাবে বন্ধুরা। আর এইদিকে দরজা দিয়ে রাখা যাবে না। এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমাদের চেক করতে হবে, প্লাস পায়রা ওড়াতে হবে। আগে আমি পায়রা ওড়াবো গাইস, চলো পায়রা নিয়ে আসি আগে ঘরেতে। আগে দুটো পায়রা ওড়াবো। দুটো পায়রা হচ্ছে আমাদের রেগদার। কোথায় রেগদার? উড়বে রেগদার, এই আমাদের রেগদারকে আমি পেয়ে গেছি। চলো রেগদারকে নিয়ে বাইরে যাই। রেগদারকে আমি ছেড়ে দিয়েছি। এইবার ধরবো হচ্ছে আমাদের এই ফ্যাসা পায়রাটাকে। ফ্যাসা আসো, চলো রেগদারের সাথে উঠতে হবে। আমাদের ফ্যাসা কিন্তু রেগদারের সাথে বেশ ভালোই ওড়ে বন্ধুরা। আমি দাঁড়াও দুজনকে আগে উড়িয়ে নিই। ওই যে দুটোই উড়েছে, ওই দেখো খেলা, দেখো সুন্দর অসাধারণ। এইখানে আসুক আবার খেলা দেখতে পারবো আমরা। দাঁড়াও এখানে আপাতত বসি। আমাদের রেগদার আর আমাদের ফ্যাশা দেখি হাইটে যায় নাকি। হাইটে গেলে তো ভালো কথা, আর না গেলে আরো ভালো কথা। দেখা যাক কি হয়। আজকেও কিন্তু আকাশের সেম অবস্থা বন্ধুরা, কালকের মতন মেঘ রয়েছে। কোথায় গেল দুজনে? ওই দেখো ফ্যাশা খেলছে, দেখো ফ্যাশা চরম খেলা দেখাচ্ছে তো, কিন্তু উল্টো সাইডে গিয়ে খেলা দেখাচ্ছে শয়তান, আমরা দেখতে পারছি না। আসবে এই সাইডে আসবে। আমি আগের থেকে জুম করে রাখি। ওই দেখো আবার ওই সাইডে। গাইজ ফ্যাশা শুধু উল্টোভাবে রাউন্ড মারছে, ফ্যাশা কি দুইজনই। তো এখন বর্তমানে আমাদের রেগদার, আমাদের ফ্যাশা ওপরে চলে গেছে বন্ধুরা। স্লোলি ওরা উপরে যাচ্ছে, আবার কাটিং দিয়ে টানভাবে নিচে আসছে নাকি। এই একটা আর এই একটা যাচ্ছে এইদিকে।
তো দেখা যাক কী হয়। ওই যে আসছে, এটা আমার মনে হয় রেগদার বন্ধুরা। হ্যাঁ 100% এটা রেগদার। এই যে ফ্যাশা রেগদার দুজনই বর্তমানে একই জায়গায় রয়েছে। ওই দেখো রেগদারের ওড়ার স্পিডটা দেখো বন্ধুরা। আমাদের রেগদার এককালে ডেঞ্জারাস উড়বে। ওর জন্য আমি জোড়া আনবো না তো তাড়াতাড়ি, ওকে আমি সিঙ্গেলে উড়াবো বন্ধুরা। সিঙ্গেল ওড়ালে সব থেকে বেশি ভালো হয়। জোড়া দিলে গাইজ ওদের ব্রিডের প্রতি ধ্যানটা একটু বেশি চলে যায়। এর জন্যই তো নর্মাদির খুব আলাদা বানাচ্ছি, তারপরে পারফেক্টভাবে পায়রা ওড়াতে পারবো আমরা। কোথায় গেল এই যে আমাদের দুটো পায়রা সুন্দরভাবে রাউন্ড মারছে। তো বন্ধুরা ওরা উঠতে থাকুক, চাপ নেই কোনো। চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমরা সব ডিম বাচ্চাগুলো চেক করবো, পায়রাদের চেক করবো, তারপরে সবাইকে বাইরে ছাড়বো। দরজা একটা আটকে নিই, পায়রা উঠছে, শুধু আমি এখন সব পায়রাদের বাইরে ছাড়বো না। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি নিচে রয়েছে আমাদের সুলতানের জোড়া। গুড মর্নিং তোমাদের। আর এখন বর্তমানে কিছু পায়রা আটকানো রয়েছে, এদের আগে আমি ছাড়বো আমাদের ছাড়বো আমাদের আমাদের বালি পায়রার বাচ্চাটাকে। চলে আসো বাইরে চলে আসো। ওর পায়ে কালকে আমি আবার পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু পক্সগুলো না আমি দেখলাম একটু কেমন উঁচু হয়েছে, এই জন্য পটাশ লাগিয়ে দিয়েছি। একদিনে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের পাট্টা একটা বালি আর আমাদের এই যে চটিয়াল বালিটা বন্ধুরা। এদের দুজনকে আটকে রেখেছি আমি দেখার জন্য। এটাই বন্ধুরা, এটা ফিমেল না মেল, এটা ক্লিয়ার করার জন্য এদের দুজনকে আটকে রেখেছিলাম। আসো বাইরে চলে আসতে পারো। আর এখানে বর্তমানে আমাদের বান্টি না বাবলি ডিমটা দিচ্ছে বোঝা মুশকিল। আমার মনে হয় বাবলি হবে বন্ধুরা, যেহেতু সকালবেলায় ফিমেলি বসে থাকে। আর এখানে রয়েছে আমাদের আবলুক পায়রাটা, আমাদের তলগরম আবলুক। আমি ভাবছি আবলুকটা ডানা তুলে দেবো আর এক সাইডের তো ডানা তুলেছি বন্ধুরা, কিন্তু আরেক সাইডের এখনো তুলতে বাকি আছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের ফিমেল সিলেটিটা। ফিমেল তুমি ঘরের ভেতরে একা কি করো? তোমার মেল কোথায় চলে গেছে? মেল সিলেটি এই দেখো নিচে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কা তুমি ডিম ফিম দিয়ে দিলে নাকি? ও কালাঙ্কা, তোমার খোপ পরিষ্কার করতে হবে। এত তাড়াতাড়ি কিন্তু ডিম দিও না, তোমার খোপ পরিষ্কার করতে হবে, সরার উপরে ভালো একটা কাপড় দিতে হবে। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের গাইস কালিন্দি। দেখো কি টেনে নিয়ে এসছে ঘরে। কালিন্দি তো আনিনি, মোটা নিয়ে এসছে। দেখো চাবি টেনে ঘরের ভেতরে নিয়ে চলে এসছে। কি অবস্থা। চাবিটা এখানে ঝুলিয়ে রাখি কোথাও, ঝোলানোর জায়গা নেই, পড়ে থাক, সমস্যা নেই কোনো। তা এখন বর্তমানে যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। আমাদের সুইট গিরিবাজ তো নেই সকাল এখন বর্তমানে যে সুইটি গিরিবাজ বসে রয়েছে সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। এবারে বাচ্চাটা তো বেশ ভালো সুন্দর হয়েছিল, পায়লং হয়েছিল, কালারটাও অসাধারণ হয়েছিল। আমি চাই এইবারও যাতে এরকম কালার হোক বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। তো পুরো আমাকে সারপ্রাইজ দিয়ে দিল বন্ধুরা। কি অবস্থা, বাচ্চা চলে এসছে, বেশ ভালোই হয়েছে। এইবার আমরা বুঝতে পারবো এটা কার বাচ্চা, যেহেতু ডিমটা আমি কুড়িয়ে পেয়েছিলাম এই ঘরের ভেতরে বন্ধুরা। এদের ডিমটা না শুরু হয়েছিল, ডিমটা আমি দেওয়ার পরে এরা ডিম পাড়েনি বন্ধুরা। তো দেখা যাক বাচ্চাটা কার হয়, এর জন্য আমি টোটালি রেখে দিয়েছি। আর এর না আমি বেশি কাছে যাবো না বন্ধুরা, আমরা দূর থেকেই দেখবো, যেহেতু বেশি কাছে গেলে বাচ্চাটা ঠিকঠাক ভাবে যত্ন করতে চায় না। এই জন্য আমরা দূর থেকেই বেবি দেখবো। বেবিটা একটু বড় হোক, তারপরে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এটা কার বাচ্চা হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে আমাদের চুচুর জোড়া বসে রয়েছে। আমাদের চুচুর জোড়ার খোপটা বেশ ভালো রয়েছে, মানে চুচুর খোপটা বেশ ভালো রয়েছে, এই সরাটাও বেশ ভালো পরিষ্কার রয়েছে। এদের দুটো ডিম পুরো পারফেক্ট ভাবে জমে গেছে, আমি চেক করেছি বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের হাউস, আমাদের বালা দুজনই রয়েছে, রঙাশ চলছে, চুলকে দিচ্ছে মনে হচ্ছে। তো এবার দেখতে হবে আমাদের বালি পায়রার বাচ্চাটা কি করছে। বালি পায়রার বাচ্চা ঘরের ভেতরে দেখতে পাচ্ছি আমাদের বালি পায়রাটাও রয়েছে বন্ধুরা। বাচ্চাটা বেশ ভালো আছে, কিন্তু সরাটা আবার নোংরা করে ফেলেছে। আজকে আমি সরাটা টোটালি বাইরে নিয়ে যাবো, একদম চকাচক বানিয়ে দেবো। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের একটা পাঠ্ঠা বালি দাঁড়িয়ে রয়েছে, পায়ে একটা রিং, দুটোই রিং ছিল, একটা রিং খুলে পড়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বিস্কুট পায়রাটা রয়েছে। আর এখানে রয়েছে ম্যাড্রাস, এখানে রয়েছে বুড়ো কাকা, আর ওই যে পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এই আমার দেখতে হবে নাপটা কি করছে। এই দেখো আমাদের নাপতা পুরো সুন্দরভাবে পারফেক্টভাবে বসে ডিমটা দিচ্ছে, সমস্যা নেই কোনো। এবার চলো আমরা বাইরে যাই। এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে বারান্দায় ছাড়তে হবে। তাহলে আমাদের ম্যাঙ্গোর বউর কাছে এই বাচ্চা চলে আসলো। বিশাল ব্যাপার। আমি তো ভেবেছিলাম মনে হয় 13-14 দিন মতন হয়েছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি বারান্দায় ছেড়ে দিই। চলে আসো, আয় 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 আয়
হায় 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 আসো আসো, অনেক টাইম হয়ে গেছে, বাইরে ওয়েদারই এরকম। যেমন আমি ভাবছি এখনো সকাল রয়েছে বন্ধুরা, বাইরে যাওয়ার সময় হয়নি, যেহেতু ওয়েদারটাই কিন্তু সেরকম বন্ধুরা। এই যে আমাদের রেগদার চলে এসছে, আমাদের রেগদার ঘরে ঢোকার জন্য যে পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু আমাদের ফ্যাসাটা কোথায় দেখতে তো পারছি না বন্ধুরা। চলো তো বাইরে যাই, আমরা বাইরে যাব, তারপরে দেখবো আমাদের ফ্যাসা কোথায়। ফ্যাসা 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 আপাতত আমি দেখতে পারছি না, ও সমস্যা নেই, পায়রা বাইরে ছেড়ে দিই, পায়রা ঘোরাফেরা করতে করতে আমাদের ফ্যাসা চলে আসবে। দাঁড়াও, টুক করে সব কটাকে বাইরে ছেড়ে দিই। হায় 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 হায়। দেখেছো, বারান্দায় আসতে লজ্জা পাচ্ছিল, কিন্তু বাইরে বেরিয়ে গেল সব কটা টান 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 টান, বাইরে বেরিয়ে চালের উপরে চলে গেল। আয় 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 আয়, এখনো ঘরের ভেতরে প্রচুর পায়রা রয়েছে, আর আজকেও আমি পায়রাদের খাইয়ে দাইয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা। যেহেতু ওয়েদারটার অবস্থা দেখো, তোমরাই দেখো নাও নিজের চোখে, পুরো কালো কালো, এই দিকটা তো পুরো কালো, বৃষ্টি কখন চলে আসে কে জানে। আসো 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 আসো, বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বান্টি ডাকাডাকি করছে, তাও আবার আমাদের বাড়ির বালি পায়রাটার পেছনে। আসো 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 আসো, এই যে আমাদের বেবি বালি চলে এসছে। না না না, এটা বেবি না, এটা পাঠা, এই দুটোই পাঠা বন্ধুরা। বেবিটা কোথায়? বেবিটা মনে হয় ওপরে চলে গেছে। ওই দেখো, বেবিটা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স বন্ধুরা। আর আমাদের বুনো কি করে? বুনো শুধু উল্টো পাল্টা ওড়ে, আর ওরা না সকালবেলায় ঘরে ঢুকতে চায় না বন্ধুরা, ওদের ইচ্ছা হচ্ছে সারাদিন ওরা ঘুরে বেড়াবে। এই যে মেল ফিমেল দুটোই রয়েছে এখানে। আমাদের চুচু ডাকারে কি করছে এখানে কালিন্দির পেছনে, একসময় জোড়া ছিল, চুচু মনে পড়ছে সেই দিনগুলোর কথা। তো চাপ নেই কোনো। এই জল রয়েছে গেছে, আমি পরিষ্কার করেছিলাম তো, জল ঢেলে পুরো ধুয়ে পরিষ্কার করেছিলাম, এর জন্য এখান থেকে একটু হালকা ভেজা ভেজা ভাব রয়েছে। এটা এইখানে দিয়ে রাখি, নাহলে বালতির ভেতরে ঢুকে বসে থাকবে সব কটা। এই যে আমাদের চটিয়াল বালিটাও চলে এসছে। মিমি মিমি, তুমি জানো না তুমি কত কষ্ট দিয়েছো মিমি, জানো না তোমাকে আমি কত খুঁজে বেরিয়েছি, আর এখন তুমি লাফালাফি করছো মনের আনন্দে। দাঁড়াও, তোমাকে আমি ওই হার্নেস পরিয়ে বাইরে নিয়ে যাব, বাইরে ঘোরাতে নিয়ে যাব, তারপরে বুঝবা, ঠিক আছে? মজা কেমন আটকা থাকা অবস্থায়? মজা না, ওর ভালোই লাগবে বন্ধুরা, কিন্তু হার্নেস পরানোটাই একটু সমস্যা। আমি দেখতে পারছি আপেলের উপরে পটি করে দিয়েছে, এই আপেলটা এখানে রাখলে চলবে না, আপেলটা বাইরে বের করে রাখতে হবে। বাইরে বের করে দিয়েছি, এবার আবার খাঁচাটা আমি এরকমভাবে সোজা করে দিই, হয়ে গেছে কমপ্লিট। মিমি মিমি মিমি, দাঁড়াও, তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো, তাহলে তুমি আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অনেকে আমাকে বলেছে দাদা মিমি ডানা কেটে দাও, ডানা কেটে দিলে আর কোথাও যাবে না, ডানা কেটে দিলে ফ্লাই করতে পারবে না, কিন্তু ওই জিনিসটা আমি করবো না বন্ধুরা। ডানা কাটলে না ও নিজস্বভাবে উঠতেই পারবে না, ওকে আমি মাঝে মাঝে ঘরের ভেতরে ছাড়ি, ঘরের ভেতরে ছেড়ে ফ্লাই করাই বন্ধুরা, সেই জিনিসটা আমি করতে পারবো না। আর পরবর্তীতে এরকম একটা খাঁচা বানানো হবে স্পেশালি আমাদের মিমির জোড়ার জন্য বন্ধুরা, আরও অন্য অন্য পাখি আনা হবে, আর তখন মিমি না ফ্লাই করতে পারবে না যদি ডানা কাটা হয়। তো এখন বর্তমানে দেখতে পারছি কিছু কিছু বলতে সব পায়রাই বাইরে রয়েছে, কিছু কিছু পায়রা ঘরে রয়েছে। কিন্তু গাইজ ওয়েদার দেখে না আমার কেমন ডাউট লাগছে। দেখো চারিদিকে কালো কালো, সূর্যমামা কিন্তু এইখানেই আছে, কিন্তু পুরো ফুল ঢেকে রয়েছে বন্ধুরা। আমার সবাইকে তাড়াতাড়ি খাবার দিতে হবে, বেশি লেট করলে চলবে না। কিন্তু গাইজ সবাইকে কটা গ্রিড দেবো, গ্রিড তো নেই, ডিমের খোসা দেবো। দেখ সরো সরো সরো, ঘরের ভেতরে কেন যাও তোমরা? যাও যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। আমি দেখি কটা ডিমের খোসা নিয়ে যাই, একদম ছোট ছোট পিস দেখে নিয়ে যাই। চলো সবাইকে দিয়ে দিই, ওদের বাইরে বের করতে হবে। আমাদের কালাঙ্কার বাচ্চা, তারপরে হচ্ছে আমাদের ঘুঘু পাখির বাচ্চাটাকে সুন্দরভাবে এবার সবাইকে গ্রিড দিয়ে দেবো। আসো আসো, এখানে কি একটু আছে মাটির টুকরো? আমি তো দেখতে পারছি না, এই হালকা একটু পেয়েছি গেছে, সব টোটালি ফিনিশ হয়ে গেছে। আয় 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 আয়, দেখো হাত দিয়ে চাপ দিলাম, পুরো মাটিটা গুঁড়ো হয়ে গেল। নাও এখন আপাতত এতটুকুই খাও, খাও খাও, সুন্দরভাবে খাও। যত ডিমের খোসা খাবা সেত তোমাদেরই ভালো, ডিম বাচ্চায় সুবিধা হবে। তোমরা অনেকে বলো ক্যালসিয়ামের জন্য, ভিটামিনের জন্য কি খাওয়াবো, তোমরা প্রপার ডিমের খোসাটা খাওয়াবে, দেখবে গাইস পায়রায় কেমন ডিম পাড়ে, গ্যাস করে ডিম পাড়বে, ঠিক আছে? আমার বাড়িতে দেখেছো কোনোবার মিস হয়, ওই বাচ্চার সমস্যা হয়ে যায় পরবর্তীতে, ওই তাও শুধুমাত্র কি বলতো টেক কেয়ারের জন্য বন্ধুরা, অতটা আমি পারফেক্টভাবে সব জায়গায় ধ্যান দিয়ে পারি না, আমার সত্যি কথা বলতে হাওয়া বেরিয়ে যায়, এর জন্য টোটালি মাঝে মাঝে দু এক জায়গায় বাচ্চার সমস্যা হয়ে যায়, কিন্তু ডিম কন্টিনিউ আমার পায়রা পাড়তেই থাকে। এর জন্যই তো বন্ধুরা নর্মালি আলাদা করে দেবো, তারপর থেকে অল্প অল্প বাচ্চা তুলবো, বেশ ভালো হবে। যে বাচ্চা ঘরের থেকে বেরোবে পুরো পারফেক্টভাবে বড় হয়ে বেরোবে। আমাদের চুচুই যে ডাকাডাকি শুরু করেছে গাইজ, ওয়েদার কিন্তু আরও কালো হয়ে গেছে আগের থেকে। দেখো যখন আমি পায়রা উড়িয়েছিলাম তখন আকাশে আমি ক্লিয়ার দেখতে পারছিলাম, আর এখন বর্তমানে ক্লিয়ার কারা এই যে এই যে কারা দুটো পায়রা, হায় 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 হায়, রাউন্ড মারবে না সোজা চলে গেল, বুঝতে পারলাম না।
গাইস সোজা চলে গেছে, ও রাউন্ড মারিনি ওরা। কি অবস্থা কি অবস্থা! আর পায়রা দুটোকে দেখে মনে হলো না বুনো পায়রা বন্ধুরা। না ঠিক আছে, সমস্যা নেই, আমাদের তো না লোকের পায়রা, আসলে একটু মজা পেতাম, তোমরা মজা পেয়ে যেতে, এটাই তো। তাড়াতাড়ি গ্রিট খাও, গ্রিট ফিনিশ হবে তারপর আমি সবাইকে খাবার দেবো। নেই, চলে গেছে, ওরা টানটানি উড়েছে। যে পায়রা নামবে সে পায়রাকে দেখলে বোঝা যায়, সে পায়রা একবার এই জায়গা বসবে, একবার এই জায়গা বসবে, একবার বামের উপরে বসবে, একবার গাছে বসবে। আর যে পায়রা নামবেই না সে পায়রাকে দেখলেও বোঝা যায়, পুরো টান 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 বেরোয় বন্ধুরা, কোনো দিকে তাকায় না। ঠিক আছে, আমাদের নাপ্তা চলে এসছে আমার কাছে। কি হয়েছে নাপ্তা? ও নাপ্তু, খিদে লেগে গেছে? দাঁড়াও আমি একটু ফোকাস করি তোমার উপরে। হচ্ছে না কেন? ফোকাস হয়ে যাও। এই দেখো গেছে আমাদের নাপ্তাকে ডেঞ্জারাস লাগছে, চরম লাগছে একদম। নেমে যাও নেমে যাও, নিচে নেমে যাও। বাবা, আমাদের ফ্যাসাও চলে এসছে, ফ্যাসাবাবুও চলে এসছে ডনগিরি দেখাতে। ফ্যাসাবাবু, এখন আমি খাবার দিচ্ছি না, নিচে নামো নিচে নামো নিচে নামো, যাও নিচে চলে যাও, যাও নিচে চলে যাও। আমাদের চুচু ডাকাডাকি শুরু করেছে নাপ্তার পেছনে, আর সব কটা চলে এসছে আমার সামনে। এইখানে কিছু কিছু পায়রা শুধুমাত্র গ্রিট খাচ্ছে। বন্ধুরা আর লেট করাটা ঠিক হবে না, ওয়েদারের অবস্থা ভালো না বন্ধুরা, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। কালকে আমি তো পায়রা ঘরের ভেতরে ঢুকিয়েছিলাম না, তারপরে বৃষ্টি হয়েছিল, এক দু ফোঁটা বৃষ্টি হয়েছিল। কি হয়েছে নাপ্তা, তোমার বেশি খিদে লেগে গেছে মনে হচ্ছে? আমি এখন সবাইকে খেতে দেবো বন্ধুরা, আর লেট করবো না, তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। হয় হয়, আমাদের নাপ্তার আজকে সত্যি সত্যি খিদে লেগে গেছে। নাপ্তা আমার পুরো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিয়ে কিন্তু আমরা টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, আমরা বাইরে একদম ছেড়ে রাখবো না বন্ধুরা, যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না। পরবর্তীতে রোদ বেরিয়ে গেলে আবার ছেড়ে দেবো, সমস্যা কি। তো এখন সবাইকে খাবার দিতে হবে, কিন্তু এই জায়গাটা তো দেখতে পাচ্ছি এখন, ওই যে ডিম নিয়ে এসছে, ওই যে ম্যাঙ্গোর বউ, এই যে সবে মুখে করে ডিম নিয়ে আসলো, ওইখানে ফেললো বন্ধুরা। তো বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো, বেবি চলে এসছে, এটাই অনেক বড় জিনিস বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে আমি বলতে দে আমারে, ওই না যা, ওইদিকে চলে যা, ওইদিকে চলে যা, সব কটা যা, সব কটা ওইদিকে যা। তো এখন বর্তমানে সবাইকে আমি এইখানে লাইন বরাবর পুরো রেল লাইন বানিয়ে দেবো। দেখি 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 দেখি, যাতে মারামারি ফাইট হুটোহুটি না হয়। একই জিনিস হলো সব কটা। আসো 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 আসো, এইবার সবাই সুন্দরভাবে খেতে ব্যস্ত হয়ে যাবে। না এখানে কটা খাবার নাও, যেহেতু এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে। নাও নাও নাও, এখানে সুন্দরভাবে খাও। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আর কোন পায়রাটা একটু কম খাচ্ছে সেদিকে আমার নজর রাখতে হবে বন্ধুরা। পায়রাকে সময় না দিলে তোমরা বুঝতে পারবে না পায়রার হেলথ কন্ডিশন কেমন আছে। এর জন্য সবসময় কি বলতো, যে পায়রার উপরে হালকা হালকা করে একটু ডাউট হবে না, তার দিকে একটু চোখ রাখবে, তার দিকে মিনিমাম 2-3 ঘন্টা নজর রাখবে, তাহলে তুমি ক্লিয়ার ভাবে বুঝতে পারবে ওর কি সমস্যা রয়েছে। আর পটি দেখে গাইস বোঝা যায়, পটি দেখে যেটা সবুজ, পুরো সবুজ পটি হয়, সেটা হচ্ছে পুরো ডেঞ্জারাস পটি বন্ধুরা। নর্মাল পটি কেমন হয়? নর্মাল পটি হবে এরকম রাউন্ড করে হবে, উপরে হালকা একটু সাদা মতন থাকে বন্ধুরা, ওটা হচ্ছে পুরোপুরি ভাবে নর্মাল পটি। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু খাবার রয়েছে, এখানে কিছু খাবার রয়েছে, আর এখানে প্রচুর খাবার রয়েছে। খাবারগুলো আগে ফিনিশ হোক, তারপরে বাদ বাকি খাবার দেবো। ফ্যাসা, তোমাকে খাইয়ে দিতে হবে, তাই তো? ফ্যাসার পেটে তো খাবার নেই, ফ্যাসা খেতে পারছে না মনে হয় নিজে নিজে। ও ফ্যাসা, খেতে পারছো না? পারছো না? না তোমার খাবার সবাই খেয়ে নিচ্ছে। নাও নাও নাও, খেয়ে নাও। মোটা, তুই কিন্তু সবার গায়ের উপরে দিয়ে ঘুরে বেড়াস, জানিস বালি পায়রার গায়ের উপরে পাড়া দিলে বালি পায়রার কত কষ্ট হয়, লোম টোম সব উল্টো পাল্টা হয়ে যায়। এদিকে আসো, এদিকে আসো, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, যাও 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 যাও। এইখানে আর কটা, তো গাইজ আর খাবার দেবো না, আমি হাতে কটা খাবার নিয়ে নিই, আর খাবার দেবো না, যেহেতু অনেক শস্য পড়ে রয়েছে, এই শস্যগুলো সবার খেতে হবে। এই কটা খাবার আমি রেখেছি শুধুমাত্র আমাদের ফ্যাসার জন্য, আমাদের ফ্যাসা বাবুর জন্য। কেন বলেছে? ভরেছে, পেট ভরেছে, আর কটা খাও, সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও, স্পিডে খাও। হ্যাঁ হ্যাঁ, সাবাস, গুড গুড। আমাদের ফ্যাসার একটু হলেও পেটে খাবার চলে গেছে, তো চাপ নেই কোনো। যাও এবার ঘুরে বেড়াও সবাই, যাও এবার সবাই ঘুরে বেড়াও। নাপতু 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 নাপতুরও মনে হয় পেট ভরে গেছে, তাও হালকা হালকা ওর পেটে খিদে রয়েছে বন্ধুরা। তো এখন তো আমাদের খাবার দিতে বাকি আছে, এখন যে কটা খাবার রয়েছে সব কটা ঘরের ভেতরে গিয়ে খাবারের পাত্রে দিতে হবে, কিন্তু তার আগে এই খাবারগুলো ফিনিশ করতে হবে। তাড়াতাড়ি খাও, এখনো নিচে প্রচুর খাবার পড়ে রয়েছে। ছোট খাবারগুলো অবহেলা করছো, হ্যাঁ? আমাদের আবলুকটাকে ধরতে হবে, আবলুকটাকে ধরে ফেলেছি, আবলুকটার ডানাটা দেখতে হবে একটু। দাঁড়া 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 দাঁড়া, এই সাইড তো তুলে দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এই সাইড তোলা হয়নি গাইজ, এই সাইড আমার এই সাইড আমার তুলে দিতে হবে।
আর আমি বলেছি তোলার প্রসেস, ডানা সোজা রেখে এইভাবে টান দিতে, ছড় ডানা সোজা রেখে এইভাবে টান দিলে চলে আসবে। এই দেখো, কি তুই মারবি আবলুকরা মারবি? এনে এনে তো যা ইচ্ছা তুই তাই কর নে। হ্যাঁ দেখো কি করে, দেখো কি করে, মিটিং করার ইচ্ছা আছে শয়তান। নাম 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 শয়তান, মিটিং করার ইচ্ছা আছে গাইজ। গাইজ এখন বর্তমানে টোটালি সবাইকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে, আর আমি লেট করবো না। আয় 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 আয়। খাবারের পাত্রে খাবার না দিলেও চলবে বন্ধুরা, যেহেতু এখানে পুরো পরিষ্কার জায়গা। হ্যাঁ আয় 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 আয়। পুরো সুন্দরভাবে খাবার দিয়ে দেবো আর সুন্দরভাবে সবাই খেয়ে নেবে। নাও, খাবার ছড়িয়ে দিলাম অবশ্য বন্ধুরা, ছড়িয়ে দিয়েছি। এর ভেতরে পটি করে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। উপরে এদিক সেদিক কি কোনো পায়রা গেছে? আর এই যে ডিমটা, মনে তো হচ্ছে না আর এদিক সেদিক কেউ রয়েছে। তো আমি ঘরটা আটকে দিয়ে এবার সুন্দরভাবে এদের জন্য জল আনতে হবে। এই দেখো ডিমটা বন্ধুরা, ডিমটা বাইরে চলে যাও। এইবার ফোনটাও আমি আস্তে করে খুলে নি, দাঁড়াও। খুলে ফেলেছি টুক করে। চলো ভেতরে চলো, সবার খাওয়া আমি তোমাদের দেখিয়ে দিই। সবাই এখন রিল্যাক্সে সুন্দরভাবে খাচ্ছে। পুরো খাবার আমি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা, কোনো লাইন ফাইন করে দিইনি, যেহেতু জায়গাটা পুরো একদম পরিষ্কার, একদম চকাচক রয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমাদের বান্টি বাবলি দুজনই চলে এসছে, যে কটা ডিমে বসেছিল সব কটাই টোটালি চলে এসছে মনে হচ্ছে। গাইস খুব তাড়াতাড়ি আমার এক জোড়া রেসার কিনতে হবে। আমাদের আমাদের বুনোর মতন দেখতে হবে, পুরো ডেঞ্জারাস লাগবে দেখতে। কিন্তু আমাদের বুনোর যে কালারটা না, মানে মাক্সি কালার বন্ধুরা, ওই মাক্সি কালারের আমি রেসার আনবো। নর্মাল কালারের মানে পিকুর মতন দেখতে রেসার আনা যাবে না, মাক্সি কালারের রেসার আনতে হবে। তাও আবার নিউ অ্যাডাল্ট কিংবা বেবি হলেও চলবে বন্ধুরা। ধাড়ি কোনোদিনও আনবো না, রেসার যদি আমি ধাড়ি আনি না খুশ হয়ে যাবে। রেসারের আমার ইচ্ছা আছে। আগে একবার আনলাম, কত কষ্ট করেও ওদের রাখতে পারলাম না, যেই রাখতাম টুক করে চলে যেত। আমাদের বান্টি বাবলির খোপের ওই দাঁড়ানোর ওইটা পড়ে গেল গাইস, টুক করে। দেখি ওটা লাগিয়ে দিয়ে আসি, তাহলে আমাদের বান্টি দাঁড়াবে কোথায়? বান্টি ঘরের ভেতরে ঢুকে ওটাই দাঁড়িয়ে থাকে। চলো লাগিয়ে দিয়ে আসি ওটা। সরো 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 সরো। এখন এদের জন্য সবার জন্য জল আনতে হবে। এটা লাগিয়ে দিই সুন্দরভাবে। হয়ে যাও হয়ে যাও হয়ে যাও। হচ্ছে না কেন? এরকমই মনে হয়, হ্যাঁ এইটুকুই ঠিক আছে, সমস্যা নেই। তুই এত ঠোকা দিচ্ছিস কেন? গাইস রাগ হয়েছে, দেখেছো? ডেঞ্জারাস রাগ হয়েছে। ওই দেখো গাইস, লোম ফুরিয়েছে কেমন তোমরা, তাই দেখো সুপার লাগছে, একদম বিউটিফুল লাগছে কিন্তু বন্ধুরা, মুরগি পুরো। তো এদিকে দেখতে পাচ্ছি সুলতান ঘরের ভেতরে চলে এসছে, সুলতানের জোড়াও ঘরের ভেতরে চলে এসছে, আর আমাদের দেশি মেল আর ওই যে ফিমেল ঘরের ভেতরে রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে আমাদের ম্যাঙ্গোর বউ বেবিটা নিয়ে বসে রয়েছে। এখন সবাই ডাকাডাকি করবে, যার যা ইচ্ছা তাই করুক বন্ধুরা। আমার এখনো প্রচুর কাজ বাকি আছে বন্ধুরা, এদের সবার জন্য জল আনতে হবে, এবারে কালাঙ্কার বেবিটাকে ঘুঘুটাকে খাওয়াতে হবে, খাঁচার কিছু কাজ করতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। সালু ভাই চলে গেলি কেন শয়তান? আমি ভাবলাম তোর সাথে একটু কথা বলবো, দেখি জোড়া আনবো, লেট করে আমি জোড়া আনবো। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।